নাসিরনগরে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। শুনলেন সংবাদ শিরোনাম। এখন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি মোহাম্মদ সোবেল মিয়ার রিপোর্টে বিস্তারিত। ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরে উপজেলা বিএনপির উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। আজ 7 নভেম্বর রোজ শুক্রবার উপজেলা বিএনপির সহসভাপতি এম.এ. খালিদ এর সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক আলী আজম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানটি শুরু হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাসিরনগর নির্বাচনী এলাকা ব্রাহ্মণবাড়িয়া 1 থেকে ধানের শীষে মনোনয়নপ্রাপ্ত সংযমী সভাপতি এম.এ. হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান চৌধুরী। আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহসভাপতি নজরুল ইসলাম। বেলা 10 ঘটিকার সময়ে উপজেলার 13টি ইউনিয়ন থেকে নেতাকর্মীরা মিছিল সহকারে নাসিরনগর সরকারি কলেজের সামনে জমায়েত হতে থাকে। বেলা 11টার দিকে সবাই একত্রিত হয়ে র্যালি সহকারে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে উপস্থিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এম.এ. হান্নান বলেন, মূলত জাতীয় বিপ্লব সংহতির মাধ্যমে বিএনপির সৃষ্টি হয়। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বর্ণাঢ্য জীবন নিয়েও আলোচনা করেন। গণতন্ত্রের মা 3 বারের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন সম্বন্ধে আলোচনা করেন। ওনার সুস্বাস্থ্য কামনায় সবার কাছে দোয়া চাওয়া হয়। তিনি আরও বলেন, আপনাদের দোয়া ও ভালোবাসায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান আমাকে ধানের শীষ প্রতীক দিয়েছেন। আমার দীর্ঘ রাজনৈতিক জীবনে অনেক জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছে। এজন্য দল আমাকে মূল্যায়ন করেছে। আশা করি আপনারা সবাই ভালোবেসে ধানের শীষকে নির্বাচনে ভোট দিয়ে জয়যুক্ত করে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করবেন। আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন উপজেলা যুব দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জামাল আহমেদ, সদস্য সচিব মাসুদ চৌধুরী, নাসিরনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সদস্য জনাব নজরুল ইসলাম ও যুগ্ম আহ্বায়ক বকুল, নাসিরনগর উপজেলা ছাত্র দলের সাবেক সদস্য সচিব চৌধুরী আশিকুর রহমান পনি ও নাসিরনগর সরকারি কলেজ সাবেক ছাত্র নেতা ইয়াসিন মাহমুদ ও খায়রুল বাশার রনি সহ সহযোগী অঙ্গ সংগঠনের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরিশেষে দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। আপনারা জানেন আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান জনাব এম.এ. হান্নানকে নাসিরনগর থেকে ধানের শীষে মনোনয়ন দিয়েছে। আমরা এদিন লক্ষ্য করছি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধানের শীষে মনোনয়ন প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন প্রচারণা চালানো হচ্ছে।